আমরা আজকে যে স্মারকলিপি নিয়ে আসছি, আমাদের যে আন্দোলন, এটা হচ্ছে আমাদের ডিজেম্যানে আমাদের যোগ্য চেয়ার আছে, মানে আমাদের ভিতর থেকে আমাদের পিএইচডি করা আছে, আমাদের মাস্টার্স করা আছে, আমাদের বিএসসি করা আছে, বুঝছেন। তা আমাদের এই চেয়ারগুলোতে অন্য ডিপার্টমেন্ট থেকে লোক এসে জুড়ে আসে। এটা 2016 সাল থেকে ওনারা বসে আছেন। আমাদের এই চেয়ারে আমাদের অধিদপ্তররাই আগে পরিচালনা করতেন। বর্তমানে ওনারা 16 সাল থেকে এসে আমাদের চেয়ারগুলো দখল করে আমাদের কার্যক্রমের ব্যাঘাত ঘটতেছে। আমাদের যে ডিগ্রিধারী আছেন, পিএইচডি করা আছেন, আমাদের যে মাস্টার্স করা আছে, এইগুলো চেয়ার দেওয়া হচ্ছে না। আর আমাদের এর কারণে আমাদের প্রতিষ্ঠানের আমাদের যে সেবার মান, এই মানটা আমাদের উন্নয়ন হচ্ছে না। আমাদের শিক্ষা খাতে যেমন ব্যাঘাত ঘটছে, আমাদের হাসপাতালে সেরকম ব্যাঘাত ঘটছে। এবং আমাদের যে চেয়ারগুলো আছে, সে চেয়ারগুলো পূরণ করা হচ্ছে না। যতদিন চেয়ারগুলো পূরণ করা না হবে, ততদিন তো আমাদের মূল্যায়ন ঠিকমতো হবে না। যার কারণে আমরা চাচ্ছি যে আমাদের চেয়ারগুলো আমাদেরকে দেওয়া হোক, এবং আমাদের ডিপার্টমেন্টরাই আমাদেরকে পরিচালনা করুক। যার যেখানে যোগ্য হিসাবে আমাদেরকে প্রদান করা হোক। এটাই আমাদের একমাত্র আন্দোলনের উদ্দেশ্য। আমাদের আন্দোলনের একটাই উদ্দেশ্য যে আমাদের অধিদপ্তর আমাদের নার্স দ্বারা অর্গানোগ্রাম করে সেট আপ করা হোক। 15 সালের আগ পর্যন্ত, সেই 77 সাল থেকে 15 সাল পর্যন্ত আমাদের নার্স দ্বারাই পরিদপ্তর ছিল এবং পরিদপ্তর হিসাবে আমাদের পরিচালনা করা হচ্ছিল এবং সুষ্ঠুভাবে চলছিল। পরে এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিশেষ ক্যাডার দিয়ে বসিয়ে আমাদের সব কিছু হেফাজত করেছে, যেটা হলো কোনো অর্গানোগ্রাম হয়নি। আমরা এত বিএসসি মাস্টার্স কমপ্লিট করেছি, সেগুলা বিএনএমসিতে এন্ট্রিও দেওয়া হয়নি। বিএনএমসিতে এন্ট্রিও দেওয়া হয়নি, নাই পদায়ন, নাই গ্রেডেশন, নাই পদোন্নতি, কোনো কিছুই করা হয়নি। অতএব প্রত্যেক ডিপার্টমেন্টে, যেমন আর্মি ডিপার্টমেন্টে আর্মি প্রমোশন হয়ে চিফ পর্যন্ত আছে, যেমন ডাক্তারের আছে, ইঞ্জিনিয়ারের আছে, এই ধরনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু তাদের দ্বারাই অর্গানোগ্রাম কমপ্লিট থাকে। শুধুমাত্র বাংলাদেশে নাই নার্স ডিপার্টমেন্ট। অতএব আমরা আজ চাই না, আমরা এখন আমাদের অধিদপ্তর আমাদের যোগ্য নার্স, যোগ্য শিক্ষিত নার্স দিয়ে পদায়ন চাই এবং সব পরিচালক পদ, মহাপরিচালক পদ, রেজিস্ট্রার পদগুলা আমাদের নার্স দিয়েই পরিচালিত হোক। সব আমাদের এটাই আমাদের চেয়ার আমরা ফেরত চাই এবং আগের মতো চাই। আমরা আগামীতে আরও কঠোর কর্মবিরতিতে যেতে বাধ্য থাকিব। আমরা কিন্তু আমাদের রুগীদের কাছ থেকে এখনও, আজকে 15তম কি 16তম দিন চলতেছে, আমরা রুগীদের কাছ থেকে এখনও উঠে আসিনি। হাসপাতাল ম্যানেজ করে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ম্যানেজ করে আমরা আন্দোলন করে যাচ্ছি। এরপরে যদি না হয়, তখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন আমরা কঠোর কর্মবিরতি দিতে বাধ্য থাকিব। আমাদের সংস্কার আমরাই চাই, আমাদের অধিদপ্তরের সংস্কার চাই। আমরা আসলে অনেক দিন ধরেই বৈষম্যের শিকার হয়ে আসছি। আমাদের যে যোগ্য অধিকার, সেটা থেকে আমরা অনেক দিন ধরেই বঞ্চিত হয়ে আসছি। কিন্তু আমরা এখন যেহেতু নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, তাই আমরা আর বৈষম্যের শিকার হতে চাচ্ছি না। আমরা আমাদের অধিদপ্তরের সংস্কার চাচ্ছি। আমাদের অধিদপ্তর 2015 সাল পর্যন্ত আমাদের নার্সিং যে অর্গানোগ্রাম আছে তার অনুযায়ী পরিচালিত হতো। নার্সিংয়ের যে পরিচালক, মহাপরিচালক, রেজিস্ট্রার পদ আছে, সেই পদগুলোতে আমাদের যে পিএইচডি হোল্ডার বা হচ্ছে এমএসসি, পিএসসি করে যে নার্সগুলো রয়েছে তারা বসতো। কিন্তু 2015 সালের পর থেকে সেখানে আমলাতান্ত্রিক রাজত্ব শুরু হয়েছে। কিন্তু আমরা আর আমলাদের তত্ত্বাবধানে থাকতে চাই না। আমাদের যে যোগ্য পিএইচডি করা নার্সরা রয়েছে, আমরা চাই আমাদের অধিদপ্তর নার্সিং পার্সন দ্বারা, মেডিকেল পার্সন দ্বারা নার্সিং কোনো যোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে থাকতে, আমরা কোনো নার্সিং ব্যক্তির তত্ত্বাবধানে থাকতে চাই না। তাই আমরা আমাদের অধিদপ্তরের দখলদারিত্ব চাই, কোনো নন নার্সিং পার্সন দ্বারা আমরা আমাদের অধিদপ্তরকে রাখতে চাই না। তাই আমাদের একটাই দাবি, সকল নন নার্সিং পার্সনের পদত্যাগ করে যেন আমাদের নার্সিং যোগ্য পার্সন দ্বারা আমাদের অধিদপ্তর পরিচালনা করা হয়। তাই আমরা আমাদের অধিদপ্তরের সংস্কার চাচ্ছি।